বিদেশে পড়াশোনা করা আমাদের অনেকেরই স্বপ্ন। কিন্তু আপনি জানেন কি যে স্টাডি অ্যাব্রোড মানে শুধু পড়াশোনাই নয়, বরং এটি একটি আন্তর্জাতিক জীবন অভিজ্ঞতা। তাই আপনি বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার কিছু নিয়মকানুন এবং আচার-আচরণ শিখে আসা প্রয়োজন, যেগুলো আপনার বিদেশের পথ চলাটাকে সুগম করবে এবং সহজ করে তুলবে, যা আপনার একটা নতুন অধ্যায় তৈরি করতে সাহায্য করবে। সো আজকে আমি আপনাদেরকে ঠিক তেমনই কিছু নিয়মকানুনের কথা বলব, যেগুলো মানলে আপনার বিদেশের লাইফটা অনেকটাই সহজ হয়ে উঠবে। সো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস সি। আপনি যে দেশেই যাচ্ছেন না কেন, সেই দেশের কাস্টমগুলোকে আপনাকে জানতে হবে। এটা হতে পারে ছোট, ছোট আপনার বিষয়, যেমন কাউকে দেখে হাই বা হ্যালো বলা বা সালাম দেওয়া বা আপনার পোশাকের প্রতি সচেতনতা। আপনার কারণ হচ্ছে আপনার দেশের সংস্কৃতি আর আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশের সংস্কৃতি যে সেম হবে ওইটার কোনো কথা নেই। বিকজ আমার কথা যদি বলি যে বাংলাদেশের সংস্কৃতি আর রাশিয়ার সংস্কৃতি এটা তো কোনোভাবেই এক হয় না। বিকজ আ বাংলাদেশে দেখা যাচ্ছে যে আপনার মা-বোনেরা যেই পোশাক পরে, রাশিয়ার মেয়েরা তো ঐরকম ড্রেস আপ পরে না। তারা শর্ট ড্রেস পরে। সো আপনি যদি তাদের এই কালচার দেখে ক্রিটিসাইজ করেন বা হাসেন, সো এটা অবশ্যই তারা মেনে নেবে না। সো ফার্স্টলি আপনাকে ওই দেশের সংস্কৃতিকে আপনার সম্মান করতে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভাষা শিক্ষা বা ভদ্রভাবে কথা বলা। কারণ আমরা সকলেই জানি যে প্রত্যেক দেশেরই একটা কালচার ইভেন একটা ভাষা থাকে। সো আমরা যে দেশেই যাই না কেন, সে দেশে যাওয়ার আগে চেষ্টা করব যে সে দেশের ভাষাটা মোটামুটি শিখে আসার, মোটামুটি আয়ত্ত করে আসার বলতে পারেন। সো যা আপনাকে অনেকটাই সাহায্য করবে ওই দেশে সারভাইভ করার। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ভাষা নাও জানেন, সেক্ষেত্রে আপনার কথা বলার আচরণ, ভঙ্গিমা, হাসিমুখ এগুলো আপনাকে অনেকটাই পছন্দনীয় করে তুলবে ওই দেশের মানুষদের কাছে। সো আপনি চেষ্টা করবেন যে এই আচরণগুলো আপনার মধ্যে যাতে থাকে। তৃতীয়ত হচ্ছে আপনার স্থানীয় আইন মেনে চলা। কারণ অনেক ছাত্রই আইন না জানার কারণে অনেক রকমের সমস্যায় পড়ে। যেমন ভিসার জটিলতা, ট্রাফিক আইন বা পাবলিক বিহেভিয়ারের কারণে অনেকে অনেক টাকা ফাইন দেয়। সো এগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে আপনার পাঞ্চুয়ালিটি বা সময়ানুবর্তিতা। বিকজ প্রতিটা দেশের মানুষই অনেকটাই সময়নিষ্ঠ। সো তারা সময়টাকে অনেকটাই সম্মান করে। সো আপনি যদি অ্যাজ আ স্টুডেন্ট হন, আপনি সবসময় চেষ্টা করবেন যে সময় মতো ইউনিভার্সিটিতে পৌঁছানো, ইভেন্ট আপনি কর্মস্থলে সময় মতো যাওয়ার। কারণ এটা আপনার উপর অনেকটাই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর যদিও আমরা একজন বাঙালি হিসেবে আমরা কখনোই সময়কে মূল্যায়ন করতে জানি না। এই ৯টা বাজে ইউনিভার্সিটিতে থাকলে ৯:৩০ বাজে পৌঁছাই। সো এগুলো একটা খারাপ দিক। এগুলো আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সো তাই সবসময় চেষ্টা করবেন যে সময়কে সম্মান দিতে, সময় মতো আপনার কর্মস্থলে পৌঁছাতে। আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে আপনি যে দেশেই যান না কেন ওই দেশের মানুষের সাথে নিজ দেশকে আপনি কম্পেয়ার করতে যাবেন না। আপনার দেশে এটা আছে, ওইটা আছে। সো এগুলো বলার চেষ্টা করাটা একটু বোকামি। কারণ হচ্ছে আপনি নিজেও জানেন যে প্রতিটা দেশই আলাদা, ইভেন প্রতিটা দেশেরই আলাদা সংস্কৃতি রয়েছে। সো কম্পেয়ার করার আগে একটু ভাবুন। ইভেন আপনি কম্পেয়ার না করে ওই দেশ থেকে কিছুটা শিখার চেষ্টা করুন। আরেকটা বিষয় হচ্ছে আপনার উচ্চ সুরে কখনোই কথা বলবেন না। কারণ আপনি যদি পাবলিক প্লেসে চেঁচামেচি করেন, সেটা অনেক দেশেই খারাপ আচরণ হিসেবে ধরা হয়। আর সবসময় মন খুলে কথা বলার চেষ্টা করুন। কারণ নতুন চিন্তা বা নতুন মানুষ ও ভিন্ন সংস্কৃতি আপনাকে সমৃদ্ধ করবে। সো শুধু আপনার দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখার চেষ্টা করবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে শিখুন। কারণ আপনার মাধ্যমেই বিদেশিরা আপনাকে যেমন চিনবে, আপনার দেশকেও চিনবে। সো আপনার একটি ভুল আপনাকে যেমন একটা খারাপ অবস্থানে নিয়ে যাবে, আপনার দেশকেও অসম্মানজনক একটা অবস্থানে রাখবে। সো সেক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করুন যে ভালো আচরণ করার, ভদ্র থাকার, ইভেন নম্র থাকার। আরেকটা বিষয় হচ্ছে আপনি কখনোই সাহায্য চাইতে লজ্জাবোধ করবেন না। কারণ আপনার অনেক সমস্যাই হতে পারে, পড়াশোনা, মানসিক চাপ বা আইনগত। সো সেক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় বা সহপাঠীদের পরিষেবা নিতে কখনোই ভুলবেন না। কারণ আপনার একটা ভুল বা একটা ভুল ডিসিশন আপনার পুরো লাইফটাকে হেল করে দিতে পারে। সো সেক্ষেত্রে আমি সবসময় বলব যে সাহায্য চাইতে কখনোই লজ্জাবোধ করা উচিত নয়।
আজকে এ পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবেন। আমি চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।